আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে যাত্রী প্রতি 4,18,000 টাকা খরচ করে হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি ব্যবস্থাপনায় 7,198 জন সহ এবার হজে যেতে পারবেন মোট 1,27,198 জন যাত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একজন এজেন্ট সর্বনিম্ন 150 এবং সর্বোচ্চ 300 যাত্রী বহন করতে পারবেন। বিমান ভাড়া এবার প্রায় 10,000 টাকা কমলেও বাড়ি ভাড়া ও পশু কোরবানির খরচ বেড়ে যাওয়ায় এবার প্যাকেজ 1 এর যাত্রীদের খরচ করতে হবে 4,18,500 টাকা। প্যাকেজ 2 এর জন্য খরচ হবে 3,44,000 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে ন্যূনতম 3,44,000 টাকা। কেউ দুবারের বেশি হজে গেলে প্যাকেজের অতিরিক্ত 2,100 সৌদি রিয়াল পরিশোধ করতে হবে। এছাড়াও প্রাণী কল্যাণ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ধারণা করছেন ময়নাতদন্তকারী ডাক্তার সোহেল মাহমুদ। 2 বা ততোধিক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন তিনি। রবিবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসা থেকে মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্ত করা হয়, এতে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার। হত্যার দিন রাতে গৃহকর্মী স্বপ্না ও রেশমাকে আসামি করে মামলা দায়ের করেন মাহফুজা চৌধুরীর স্বামী ও ছাত্রলীগের সাবেক নেতা ইসমাত কাদির গামা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা টাকা পয়সার লোভেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আগামী 11 মার্চ ভোটের তারিখ ঠিক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনের তাফসিল ঘোষণা হয়েছে। আজ সকাল 10:30টার পরে এই তাফসিল ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর এস.এম. মাহফুজুর রহমান। তাফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে 19 থেকে 25 ফেব্রুয়ারি, জমা ও যাচাই বাছাই 26 ফেব্রুয়ারি, প্রার্থী তালিকা প্রকাশ 27 ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ, চূড়ান্ত তালিকা প্রকাশ 3 মার্চ, সম্পূরক ভোটার তালিকা 5 মার্চ প্রকাশ করা হবে। ডাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে ভোট দেবেন শিক্ষার্থীরা। 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত নিজ নিজ হলে ভোট দিতে পারবেন তারা। খসড়া ভোটার তালিকা আজই প্রকাশ করা হবে বলে জানা গেছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্র জোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও কোটা আন্দোলনের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই 5টি প্যানেলে ভাগ হতে পারে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো যেন ডাকসুর নির্বাচন না হয়, সেটি এখন সরকারের চ্যালেঞ্জ। ক্যাম্পাসে সহ অবস্থান নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তিনি। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমরা বলেছি যে ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও এই সরকারি ক্ষমতায় আসেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত। সিরিয়ার পূর্বাঞ্চলের প্রদেশ দেইরা জোরে আইএসের 41টি ঘাঁটি দখল করেছে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী। তবে জঙ্গিরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় দুপক্ষের মধ্যে চলছে তীব্র সংঘর্ষ। কুর্দি বাহিনীর এক মুখপাত্র জানায়, আইএসের সবশেষ ঘাঁটি দখলে নিতে রবিবার সারাদিন কুর্দি বাহিনীর সঙ্গে আইএসের ব্যাপক যুদ্ধ হয়। এর আগে দেইর আজ-জোরের 20,000 নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 1 সপ্তাহের মধ্যে সিরিয়া জঙ্গি মুক্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরে আইএস জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে নামে কুর্দিদের এসডিএফ বাহিনী। বাজুক গ্রামে এখনো 600 আইএস জঙ্গি রয়েছে বলে জানিয়েছে কুর্দি বাহিনী। এদিকে মার্কিন জোট বাহিনীর বিমান হামলার পর শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলে আল ওমার তেল ক্ষেত্রের কাছে কুর্দিদের এসডিএফ বাহিনীর উপর হামলা চালায় আইএস জঙ্গিরা। পাল্টা হামলা চালায় কুর্দিরাও। এতে দুপক্ষের সংঘর্ষে নিহত হয় অন্তত 10 জঙ্গি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।